আবু জেহেল বলে লিডার বলা হয়, এটাই সত্যি কথা। এ আবু জেহেল, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার চাইতে বেশি চিনো না। আবু জেহেল বলে অবশ্যই না, সে তো আমার ঘরে লালন পালন হয়েছে, আমি তো তাকে ছোটবেলা থেকে দেখেছি। এ আবু জেহেল, শোনো শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমাকে কিছু কথা বলতে চাই। আবু জেহেল বলে কি বলবেন, কি বলবেন? শোনো শোনো, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মায়ের পেটে আসছে, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তার মায়ের পেটে আসছে, তার মায়ের পেট থেকে যখন তিনি জন্মগ্রহণ করেছে, দুনিয়ার সাধারণ মানুষের নিয়ম হলো কোনো বাচ্চা যদি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে ওই বাচ্চার শরীরের মধ্যে রক্ত থাকে না? ওই বাচ্চার শরীরের মধ্যে রক্ত থাকে। কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, ওয়াল্লাহি রব্বিল কাবা, রবের কসম খায়া বলতেছি, এ আবু জেহেল, আমার ভাতিজা যখন তার মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে, দুনিয়ার সাধারণ শিশুর মতো নয়, আমার ভাতিজা জন্মগ্রহণ করার পরে তার শরীরের মধ্যে আমি এক ফোঁটাও রক্ত পাই নাই। কে যেন তার মায়ের পেট থেকে তাকে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে দিয়েছে। আল্লাহু আকবার। এ আবু জেহেল, আরো শুনবা, বলেন লিডার, বলে দুনিয়ার বাচ্চাগুলো যদি জন্ম নেয় তাদের নাভি কাটতে হয়, নাভি হয় না? কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাভি কাটার কোনো প্রয়োজন হয় নাই। কে যেন আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাভিটা তার মায়ের পেট থেকে কেটে বের করে দিয়েছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আবু তালিব বলে, ভাতিজা আরো শুনবা। ও আবু জেহেল, বলেন। আরে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি জন্মগ্রহণ করে দুনিয়াতে আগমন করলেন, তার শরীরের মধ্যে এমন ঘ্রাণ বের হয়েছে, এই দুনিয়ার জমিনে আমি এত সুন্দর ঘ্রাণ কোনোদিন আমার নাকে পাই নাই। তার শরীরের ঘ্রাণ শুনে মনে হয় এটা দুনিয়ার কোনো সাধারণ ঘ্রাণ নয়, এটা মনে হয় স্বর্গের ঘ্রাণ, আল্লাহর জান্নাতের ঘ্রাণ। আল্লাহু আকবার। চাচা আবু তালিব বলে, আবু জেহেল, শোনো, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে দুনিয়াতে আসলেন, আসার পরে আমি দেখলাম আমার ভাতিজা আল্লাহর কদমে সেজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার। সেই সেজদা, লম্বা একটা সেজদা, সে দেখলাম সেজদায় পড়ে কি যেন বলতেছি, দীর্ঘক্ষণ সময় সেজদায় পড়ে আছি। আচ্ছা আবু জেহেল, তুমি বলো, এতটুকুন বাচ্চা কোনোদিন কারো পায়ে সেজদা দিতে পারে কিনা, কাউকে সেজদা করতে পারে কিনা? আবু জেহেল তো শুনে অবাক হয়ে গেছে। আবু তালিব বলে, আবু জেহেল রে, এখানে অবাক হইও না, আরো ঘটনা আছে। বলে, কি ঘটনা? আমি দেখি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্ধ্যার সময় আমরা দোলনার মধ্যে শোয়ায়া রাখছি। আমার ভাতিজা হাসতেছে, আকাশের দিকে তাকায় দেখি চন্দ্রটা আস্তে আস্তে করে আমার ভাতিজার দিকে আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম, নাকি চন্দ্রটা এসে আমার ভাতিজার উপরে আশ্রে পড়ে আমি ভয় পেয়ে গেলাম। না, একটু পরে যখন আমার ভাতিজার দিকে আগাইলাম, আমি দেখলাম আকাশের চন্দ্রটা আমার ভাতিজার উপরে আশ্রে পড়বে তো দূরের কথা, আকাশের চাঁদ এসে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেলা করতেছে। আল্লাহু আকবার। এবার চাচা আবু তালিব বলে, আবু জেহেল শোনো, আমরা তো কবির ঘরে জন্ম, আমাদের বাবা ছিলেন কবি, দাদা ছিলেন কবি, আমাদের 14 গোষ্ঠী ছিলেন কবি। আমরা তো কবিতা লিখে কাবার দেওয়ালে লাগিয়ে দিতাম, আমাদের বাপ দাদারা কবিতা লিখতো, আমরা শুনতাম। কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন পড়ে, ওই দুনিয়ার মানুষের কবিতার সাথে আমরা এই কোরআনের সাথে কোনো মিল পাই না। খোদার কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে যেটার দাওয়াত দেয়, এটা মানব রচিত কোনো কবির কবিতা নয়, কোনো কবির কাব্য নয়, মানব রচিত কোনো লিখিত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে যেটার দাওয়াত দেয়, এটা হচ্ছে নিঃসন্দেহে আল্লাহ তাআলার জবানের কালাম। আল্লাহু আকবার। এবার চাচা আবু তালিব সর্বশেষ আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল শোনো, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে তোমরা এই মক্কার জমিনে টিকতে।
আবু জেহেল বলে, লিডার এটা আবার কি বললেন সর্বশেষ? তাহলে এত যে ফন্দি ফিকির করতেছি, যতই ফন্দ ফিকির করো না কেন কোনো লাভ হবে না। তোমাদের সময় কি? তোমাদের সময় ঘনিয়ে আসছে, ঠিক কিনা বলেন? তোমাদের সময় শেষ হয়ে আসছে। আমি আবু তালিব বলে গেলাম, এই মক্কার জমিনে তোমাদের ক্ষমতা আর বেশি দিন থাকবে না। তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিচ্ছ, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, চক্রান্ত করছো, সেই দিন আর বেশি দূরে নয়। এই মানুষটার ভয়ে একদিন তোমরা ঘরের মধ্যে দরজা লাগায় রাখবা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই আবু জেহেল ইসলামের এত বিরোধিতা করেছে, দ্বীনের এত বিরোধিতা করেছে, আল্লাহ তাআলা বদর যুদ্ধের সময় আবু জেহেলকে জাহান্নামে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? আজকে এই দুনিয়ার জমিনে এমনও কিছু মুসলমান আছে, নামদারি মুসলমান, বলে কথায় কথায় আমরা ধর্মভীরু মুসলমান, বলে কি বলে না? মুসলমানদের ঘরে আমাদের জন্ম, বলে কি বলে না? ও মুসলমান, আমরা যারা কোরআনের কথা বলি, কিছু কিছু ভাই আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, দেয় কি দেয় না? আমরা বলি, খোদার কসম করে বলি, ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী না। যারা ওলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, মূলত তারাই ধর্ম ব্যবসায়ী। মাঝে মাঝে তারা সুরত চেঞ্জ করে, করে কি করে না? ওই দিন দেখলাম কুমিল্লার দাউদকান্দিতে একজন বক্তা ওয়াজ করতেছে, কি করতেছে? আমার কথা হলো, সে যেই দলের হোক না কেন, যেই মতের হোক না কেন, কোরআনের কথা বললে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তাকে আয়েশা সরাসরি কাউন্টার দিবে। আবু জেহেলরাও কোনোদিন দেয় নাই, দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তেলাওয়াত করত, আবু জেহেলরা রাত্রবেলা না ঘুমায়া কাবার চত্বরে আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শুনেছি, ঠিক কিনা বলেন? শুনেছি কি শুনেছে না? আরে আবু জেহেলে কাফের হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনে, আর তুমি মুসলমানের বাচ্চা হইয়া কিভাবে সরাসরি কোরআনের মাহফিলে আয়েশা বাধা দাও? আমাদের বুঝে আসে না, বুঝে আসে? কসম, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কোন দলের কথা বলি না, কোন নেতার কথা না, কোন নেত্রীর কথা না, আমি কোরআনের কথা বলছি। একজন মুসলমান যখন কোরআনের কথা বলবে, আপনার কাছে যদি ভালো না লাগে, বুঝতে হবে আপনার দিলের মধ্যে ইবলিস শয়তান বসবাস করে, ঠিক কেন বলেন? রাত্রবেলা দেখলাম ওই একজন পাতি নেতা, কি নেতা? পাতি নেতা। এগুলা হচ্ছে চামচা, তেল মারার তালে থাকে। কি মারার? মানে দুই একটা মাহফিলে বাধা বুদা দিয়া প্রধানমন্ত্রীরে দেখায়, একেবারে সব কায়েম করে ফেলাইছে। প্রধানমন্ত্রীও জানে এটা নাম্বার 1 চিটা, এটা তেল মারা পার্টি, ঠিক কিনা বলে? তাদেরকে প্রধানমন্ত্রীও ভালোবাসেন, জানে এগুলা চামচামি করে কিছু আদায় করতে চায়। বক্তা ওয়াজ করতেছে, সরাসরি সামনে থেকে মাইক নিয়ে বলে, আমি গুন্ডা। তুই তো গুন্ডাই, তুই নিজেই স্বীকার করছিস তুই গুন্ডা। আমি বাস্তব, আমি এটা করব, সেটা করব। লাস্ট পর্যন্ত ওই আলেমের গাড়িও ভাঙচুর করা হলো, অনেক কষ্ট পেলাম। যখন আয়েশা স্টেজে গুন্ডামি করছে, তখন দেখলাম তার মাথায় কোনো টুপিও নাই, পাঞ্জাবিও নাই, কিছু নেই, ইসলামের কোনো লেবাসই নেই, মানে আসছেই গুন্ডামি করতে। সকালবেলায় চিটারের বাচ্চা চিটার, বাটপারের বাচ্চা বাটপার, মুসলমান নামের কলঙ্ক, এই বাটপারে দেখি 10 টাকার একটা টুপি কিনা এখন সাংবাদিক সম্মেলন করতেছে। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে গবেষণা করে জাস্টিফাই করে বের করলাম। তুই স্টেজে আইসোস কোরআনের বাধা, যা বুঝলাম একটা টুপি পরে আতি, তাহলে বুঝতাম যে ও আসনতে আসছস, তোর ভাল লাগে না, আইসা বাধা দিচ্ছস। তার মানে তুই আইসোসই কোরআনের কথা যাতে না বলতে পারে, মানে বললেই তুই বাধা দিবি, এটা ছিল তোর প্ল্যান। ওই সময় তুই টুপি পরে আসস নাই, সকালবেলা আইসা তার গাড়ি ঠাড়ি ভাঙ্গা এখন তুই টুপি পরে সাংবাদিক সম্মেলন করতেছস, মানে জনগণকে বুঝাইতে চাইছস তুই খুব ধর্মপ্রিয়। এটাই তো, তার মানে তুই হচ্ছ সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলে? এদেশের আলেম সমাজ ধর্ম ব্যবসায়ী না। আমরা ধর্মের কথা বলি, কোরআনের কথা বলি, ইসলামের কথা বলি। যে আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, আমরা তার
পক্ষে থাকব। প্রধানমন্ত্রীও যদি আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে আমরাও তার সাথে থাকব, ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ নাই, যে ইসলামের কথা বলবে আমরা তার জুতা সোজা করে দিব। ইসলামের বিরুদ্ধে গেলে তুমি যত পাওয়ারফুল নেতা হও, আই ডোন্ট কেয়ার, তুমি হচ্ছ আমার সবচেয়ে বড় দুশমন, আমি তোমার বিরোধিতা করব। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল, ঠিক কিনা বলেন? নবীজি সব বিষয়ে ছাড় দিয়েছেন। কাফেররা কথায় কথায় এখন কিছু মানুষ বলে, হুজুর ইসলাম তো তরবারির জোরে কায়েম হয় নাই, ইসলাম কায়েম হয়েছে বিনয়তা ভদ্রতা দিয়ে। আমরাও এটা স্বীকার করি। আমরাও কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সাথে সব সময় নমনীয় আচরণ করেছেন, বিনয়ের করেছে না? কিন্তু কাফেররা যখন ইসলামের বিরুদ্ধে আঘাত করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মিনিটও সহ্য করেনি। করেছে 12 বছরে মাত্র 313 জন জোগাড় করছে, খায়া না খায়া টাইনা টাইনা আয় কালেমা পড় মুসলমান হ। 313 জন দুর্বল কাফেরেরা সীমা অতিক্রম করেছে, ইসলামের বিরুদ্ধে শুধু ষড়যন্ত্র করেই যাচ্ছে। আল্লাহ তাআলা বলে, ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। ও নবী এখন আর চুপ করার সময় নাই, আপনি কাফেরের বিরুদ্ধে এবার কঠোর হন। কি হন? কঠোর হন। যান ময়দানে যান, তরবারি নিয়ে যান। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে ওদেরকে তরবারি দিয়ে জবাব দেন। মিষ্টি কথায় কাজ হবে না, যেমন কুকুর তেমন মুগুর। মিষ্টি কথায় সব সময় কাজ হয় না, হয় না। ইসলামে নরমও আছে, কথা কয় নাকি? কথা বলে নাকি? কথা বুঝেন না, আওয়াজ করেন। ইসলামে নরমও আছে। সিদ্দিকে আকবর ছিলেন নরম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এক কাফের ডাক দিয়ে একটা তালহিনা, ইয়া আবু বকর কি হয়েছে? কই তুমি শেষ পর্যন্ত এমন একটা ধর্ম গ্রহণ করলা মিয়া, তুমি আমাদের এত বড় একটা নেতা, কি হয়েছে? কই তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আরে তোমার আল্লাহ তো ফকির, নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ তো আমাদের কাছে ভিক্ষা চায়, নাউজুবিল্লাহ। আরে তুমি এমন একটা ফকিরের ধর্ম গ্রহণ করলা। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের থেকে টাকা কালেকশন করে, কার কাছে কি আছে নিয়ে আসো, ইসলামের জন্য জিহাদ করতে হবে। কাফেররা কি 2 টাকা 4 টাকা করে তোমরা কালেকশন করো। আরে তোমার আল্লাহ তো ফকির, নাহলে কালেকশন করবে কার? এসব চান্দা চাইবো কেন? এই কথা শুনে আবু বকর আর সহ্য করতে পারেনি, এক থাপ্পড় দিছে। থাপ্পড় হচ্ছে এটা একেবারে মাটিতে শোয়া ফেলাইছে, 5টা আঙ্গুল বসে গেছে। ওই ইহুদি আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ভালো মনে করছিলাম, দেখছেন কি করছে, থাপড়ায়া গালটা লাল করে ফেলাইছে। নবীজিকে আবু বকর এমনি থাপ্পড় দিছে। হ্যাঁ বলো কি, আমার নরম আবু বকর এত গরম হয়ে গেল? এত কথা বলেন, এত গরম হয়ে গেল, ব্যাপারটা কি? আচ্ছা ঠিক আছে, আবু বকরকে ডেকে নিয়ে আসো। অথচ সিদ্দিকে আকবর ছিলেন নবীজির চাইতে 2 বছরের বড়। আল্লাহু আকবার। কয় বছরের? 2 বছরের। সাহাবীরা অনেক সময় জিজ্ঞেস করতো, আবু বকর আপনি বড় না নবীজি বড়? আবু বকর বলতো, ভাই সব দিক থেকে তো আল্লাহর নবী আমার চাইতে বড়, কিন্তু আমি একটু 2 বছরের একটু বয়সে বড়। নবীকে এত মোহাব্বত করতেন, এত তাজিম, এত সম্মান। আল্লাহু আকবার। হিজরতের সময় নবীজি পাথরের উপরে হাঁটতেছেন, সিদ্দিকে আকবর সহ্য করতে পারেন। ওগো নবীজি, আপনি এই পাথরের রাস্তা দিয়ে হাঁটেন, আপনার কষ্ট হয়, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি আপনাকে একটু কাঁধে নিব, আমি আপনাকে একটু খেদমত করতে চাই। নবীজি বলে, আবু বকর তুমিও তো কষ্ট করছো। বলে, আমি কষ্ট করি, আমার কলিজার টুকরা নবী কষ্ট করবে এটা আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। জি আবু বকর এত নরম। আবু বকর সিদ্দিককে ডাকা হলো, আবু বকর গাল লাল করছে কে? ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জান কোরবান হয়ে যাক। থাপ্পড়টা আমি দিয়েছি। তুমি থাপ্পড় দিয়েছো, একেবারে লাল করে ফেলেছো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলে আমি থাপ্পড় দিতাম না। সে এমন একটা কথা আমাকে বলেছে,
যদি আমার মাকে বলতো, আমার বাবাকে বলতো, আমাকে বলতো, আমি তাকে কিছুই বলতাম না। কিন্তু সে তো আমার আল্লাহ তাআলাকে নিয়ে বলেছে, আমার নবীকে নিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারি নাই। সে আমার ধর্মকে কটাক্ষ করেছে, সে আমার আরশের মালিক আল্লাহকে কটাক্ষ করেছে, আমার কলিজার টুকরা নবীকে কটাক্ষ করেছে। আমি আবু বকর সহ্য করতে পারি নাই, এক চটকানা দিয়া গাল লাল করে ফেলেছে। আল্লাহু আকবার। বলে শুধু চটকানা না, তরবারি থাকলে একেবারে কল্লাটাই ফেলে দিতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু বকর তুমি ঠিক, তুমি ঠিক, সব জায়গায় কম্প্রোমাইজ করা যায় না। আমাকে গালি দাও, কিছু বলবো না। আমার মাকে, আমার বাবাকে গালি দাও, কিছু বলবো না। ইসলাম নিয়ে কোনো কটুবাক্য করবা, ইসলাম নিয়ে কটূক্তি করবা, এক চুল পরিমাণ ছাড় দিব না। এটার নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা বলে? এটার নাম হচ্ছে ঈমান। আজকে আমরা নরম হইতে হইতে এমন নরম হয়েছি, এখন আল্লাহর নবীকে গালি দিলেও আমাদের কষ্ট লাগে না, ঠিক না বলেন? এই 4 দিন, 1 সপ্তাহ আগে একটা আদালত থেকে রায় হয়েছে, নবীজিকে গালি দেওয়ার কারণে 4 জন মুজাহিদ আশিক রাসূলকে আদালত ফাঁসির দণ্ড দিয়েছে। অথচ 4 মাযহাব অনুযায়ী কেউ যদি কোনো নবীকে, কোনো পয়গম্বরকে গালি দেয়, তার জন্য শাস্তি হচ্ছে ওয়াজিবুল কতল, তার দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দাও, ঠিক কিনা বলেন? ওই নাস্তিক ব্লগার অভিজিৎ রায়, সে আমার নবীর শান মানের বিরুদ্ধে, নবীজির স্ত্রীরা হচ্ছে আমাদের আম্মা জান, তাদের বিরুদ্ধে কটূক্তি করার কারণে তার কল্লা ফেলে দেওয়া হয়েছে। সেই 4 জন মুজাহিদকে আদালত ফাঁসির রায় দিয়েছে। আল্লাহর নবীকে গালি দিলে যদি কারো কল্লা বিচ্ছিন্ন করা হয়, আর তাদের বিরুদ্ধে যদি ফাঁসির রায় দেওয়া হয়, কোন ইমানদার মুসলমান যদি এই রায় মেনে নেয়, তার ইমানই থাকবে না। কি থাকবে না? ইমানই থাকবে না। আল্লাহর নবীকে গালি দিবে, আর আমরা তার উম্মত, আমরা সহ্য করব। হাসরের মাঠে নবীজি জিজ্ঞেস করবে, আমার শত্রুরা আমাকে গালি দিয়েছে, তোমরা তো তার কোনো প্রতিবাদ। অথচ আমার আবু বকর থাপ্পড় দিয়ে একেবারে গাল লাল করে ফেলেছে। আমার সাহাবীরা আমাকে গালি দেওয়ার কারণে কত কাফেরকে সাহাবীরা হত্যা করেছে, নবীজির কাছে বিচার নিয়ে আসছে। ও আল্লাহর নবী, আপনার সাহাবীরা কল্লা কেটে দিয়েছে, বিচার করেন। কেন কল্লা কেটেছে? বলে আপনাকে গালি দেওয়া হয়েছে। বলে আমাকে যদি কেউ গালি দেয়, তার জন্য ফায়সালা হলো তার দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দাও। নবীজি সেই মামলা খারিজ করে দিয়েছেন। আজকে মুসলমান, আমরা নামধারী মুসলমান হওয়ার কারণে, ইসলাম ঈমান আমাদের মধ্যে না থাকার কারণে আজকে বাতিল শক্তিগুলো আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছে, ঠিক কিনা বলেন? যতক্ষণ না পর্যন্ত আমরা ঈমানের শক্তিতে শক্তিমান না হব, ঈমানের বলে বলিয়ান না হব, এক আল্লাহর কোরআনের নিচে যতক্ষণ পর্যন্ত আমরা আশ্রয় গ্রহণ না করব, এই কোরআনের রশিকে আমরা আঁকড়ে না ধরব, ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে আমরা মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। যতদিন মুসলমান আল্লাহর কোরআনের পক্ষে ছিল, ততদিন মুসলমান সারা পৃথিবী শাসন করেছে। ইতিহাস খুঁজে দেখেন, ইতিহাস খুঁজে দেখেন, এই সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছি আমরা, ভারতবর্ষ শাসন করেছি আমরা, স্বাধীন করেছি আমরা। ভারতের তাজমহল, ভারতের কুতুব মিনার, ভারতকে মনের মতো সাজিয়েছি আমরা। আজকে সেই ভারতে মুসলমানদের উপর নির্যাতন, সারা পৃথিবীতে মুসলমানদেরকে আজকে টেরোরিস্ট বলা হয়, জঙ্গি বলা হয়। এই 2 দিন আগের পত্রিকার নিউজ, রয়টার্স নিউজ করেছে, পৃথিবীতে যত অঘটন ঘটানো হয় 94% এই অন্য ধর্মাবলম্বীরা। কত পার্সেন্ট? 94% অন্য ধর্মাবলম্বীরা, আর 6% মুসলমানরা ঘটায়। এর কারণ হলো মুসলমানদের উপরে এমন ভাবে নির্যাতন, জুলুম করা হয়। নামাজরত অবস্থায় নিউজিল্যান্ডের মসজিদে মুসলমানদের উপর হামলা করা হয়েছে। চ্যালেঞ্জ, তোমরা আমাদেরকে দেখাও, আমরা মুসলমানরা তোমাদের কোন গির্জায়, কোন মন্দিরে যে আমরা হামলা করেছি। আমরা তোমাদের ধর্মগুরুদেরকে গালি দেই না, আমরা তোমাদের ধর্মগুরুদেরকে, পোপ তোমাদেরকে আমরা গালি দেই না। তোমরা কেন আমার নবীকে গালি দাও?
কারণ কি? তোমরা কেন আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করো? এর কারণ হলো তোমরাও জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। ঠিক কিনা বলেন? তোমাদের ধর্মের কোনো অস্তিত্ব নাই, তোমাদের ধর্ম হচ্ছে অস্তিত্বহীন। আর আমাদের ধর্ম হচ্ছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, শান্তির ধর্ম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত সেই ইসলামকে আমরা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে না পারবো, আমাদের 3.5 হাত বডির মধ্যে যতদিন পর্যন্ত ইসলাম এবং রসুলের সুন্নাহ খুঁজে পাওয়া না যাবে, কসম খোদার, ততদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে আমাদের নেতৃত্ব তো দূরের কথা, আমাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এ কারণে যুবক, তোমাদেরকে আহ্বান করব, আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এ কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায়নি, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কোরআনের পক্ষে থাকার জন্য, আল্লাহর কোরআনের বিধান আল্লাহর জমিনে কায়েম করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার, এই আন্দোলন করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে বাঁচবো, যতদিন বাঁচবো আল্লাহর কোরআন যেভাবে বলেছে আমাদের জীবনকে সেভাবে আমরা পরিচালিত করব। ঠিক কিনা বলেন? কে কে রাজি আছেন? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন। হাত নামান। ও যুবক, ও মুসলমান, যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী বাঁচবো। কোরআন আমাদেরকে মিথ্যা কথা বলার অনুমতি দিয়েছে, জোরে বলেন। অন্যের সম্পদ চুরি করার অনুমতি দিয়েছে, অন্যের উপর জুলুম অত্যাচার করার অনুমতি দিয়েছে, অন্যের ঘরে যায় হামলা করার অনুমতি দিয়েছে? কখনোই না। কোরআন আমাদেরকে ইনসাফ শিখিয়েছেন। কি শিখিয়েছেন? ইনসাফ শিখিয়েছেন। কোরআন আমাদের ভ্রাতৃত্ব বন্ধন শিখিয়েছেন। এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসতে শিখিয়েছেন। ঠিক কিনা বলেন? দুর্বলের উপরে সবল অত্যাচার করবে না, দুর্বলকে সবল তার জান দিয়ে, কলিজা দিয়ে ভালোবাসবো, কোরআন আমাদেরকে শিখিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার এই কোরআনের বিধানগুলো যেন আমাদের বাস্তব জীবনে আমরা বাস্তবায়িত করতে পারি, আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলি আমিন। সারা পৃথিবীর জমিনে প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিও যেন জায়গা না থাকে, সারা পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার কোরআনের রাজ আমাদের মাধ্যমে কায়েম করার তৌফিক দান করুক বলি আমিন।